ভিডিও স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এলাটল ট্যাবলেট। আজ এই এলাটল ট্যাবলেট সম্পর্কে সংক্ষিপ্তভাবে এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এলাটল ট্যাবলেট হচ্ছে একটি অ্যান্টি হিস্টামিন ঔষধ। সঠিক ভাষায় বলতে গেলে এটা আপনার শরীরের অ্যালার্জি সংক্রান্ত রোগকে প্রতিরোধ করে। এর ভিতরে আছে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম, যা শরীরের হিস্টামিন নামক কেমিক্যালের বিরুদ্ধে কাজ করে থাকে। এই হিস্টামিন হাসি, কাশি এবং চুলকানি, চোখে পানি, আমাদের ত্বকের রেশের কারণ। এসব রোগ থেকে এই এলাটল ট্যাবলেটটি খেলে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যায়। এই এলাটল ট্যাবলেটটি ব্যবহার করা হয় মৌসুমি বা 12 মাসি যাদের অ্যালার্জি, হাসি কাশি লেগে থাকে, ধুলাবালু নাক দিয়ে যায় তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করে হয়ে থাকে। আরও যেমন অতিরিক্ত ধুলাবালুর কারণে এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সর্দি বা অ্যালার্জি লেগেই থাকে, চোখ দিয়ে নাক দিয়ে অনবরতভাবে পানি পড়ে, এগুলো প্রতিরোধ করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। অ্যালার্জির কারণে হালকা অ্যাজমা বা শ্বাসকষ্ট হলেও এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন। এই ওষুধটি মূলত অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারে, কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগের জন্য এই ওষুধটি কাজ করে না। এখন আসেন জেনে নেই এই এলাটল ওষুধটি সেবন করার নিয়ম। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য এই ওষুধটি একটি করে ট্যাবলেট প্রতিদিন সেবন করতে হবে, এবং এই এলাটল ট্যাবলেটের পরিবর্তে আপনি সিরাপও পেয়ে যাবেন। সিরাপটি যদি নিয়ে আনেন তাহলে এটি প্রতিদিন সকালে 1 চামচ এবং রাতে 1 চামচ সেবন করতে হবে। আর যারা শুধু এই ট্যাবলেটটি খাবেন তাহলে তারা শুধু রাতের বেলা একটি ট্যাবলেট খাবেন, খাবারের পর এই ওষুধটি সেবন করতে হবে। আর যারা প্রাপ্তবয়স্ক ছোটো বাচ্চাদের জন্য এই ওষুধটি আধা চামচ করে একবার খাওয়াতে হবে। ওষুধের সঠিক ডোজ নির্ধারণের জন্য অবশ্যই একজন MBBS ডাক্তারের পরামর্শে এই ওষুধটি সেবন করবেন, কারণ এর সেবন বিধি একমাত্র একজন ভালো ডাক্তারই দিয়ে থাকেন এবং ওনার পরামর্শ অনুযায়ী সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। এখন জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেমন ঘুম ঘুম ভাব, মাথা চিমচিম করে এবং বিরক্তকর লাগে, এবং এই ওষুধকে কোনো গাড়ি চালানো বা বাড়ির যন্ত্রপাতি হাতে নেওয়া ঠিক না। এছাড়া যাদের লিভার এবং কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।